আমার দেখা বাংলাদেশের ইতিহাসে তো আমার মতে শাবনূরের মতো আর্টিস্ট এদেশে জন্ম হয়নি, আর হবেও বলে মনে হয় না আমার। আমি চরম ফ্যান। উদাহরণ দিই, যারা দেখছেন তারা একটু দেখে নেবেন ইউটিউবে। অনেক আগে নয়নমণি গান একটা সিনেমা ছিল, যেটা ববিতা ম্যাডাম এবং ফারুক স্যার অভিনয় করেছিলেন, নয়নমণি। সেই ছবিটা রিমেক হয়েছিল, যেটা শাবনূর এবং আমাদের উমর সানি ভাই অভিনয় করেছেন। একটা গান আছে, চুল ধইরো না খোপা খুলে যাবে না গো। ও মাই গড, আমি সাধারণত রিমেক কিছু পছন্দ করি না, আমি কোনোভাবে রিমেক নিতে পারি না। এই গানটা আমাদের যখনই ফটোশুট থাকে, কোনো শুটিং থাকে, এই গানটা ইউটিউবে বাজবেই। এবং কি যে শাবনূরের ডান্স এক্সপ্রেশনস, ও মাই গড, এবং পুরো মেকিংটাই সুন্দর ছিল। শাবনূর তো পৃথিবীর সেরা একজন আর্টিস্ট, পৃথিবীর সেরা বলবো আমি তাকে, তার সঙ্গে কারো তুলনাই হয় না। আমি শাবনূরকে বলেছিলাম, শাবনূর একদিন তুই ফিল্ম ইন্ডাস্ট্রি ডমিনেট করবি। শাবনূরের মূল্যায়ন মাশাআল্লাহ, শাবনূর তো অনেক মূল্যায়ন পেয়েছে, কেন মূল্যায়ন পাবে না? শাবনূর যেখানে আসে সেখানে ভালোবাসা পায়। এখনো আপনি শাবনূরকে এখানে নিয়ে আসেন বা যেখানে দাঁড়া করাবেন, লক্ষ লক্ষ মানুষ শাবনূরকে দেখার জন্য ভিড় হয়ে যায়। আমরা একটি গান করছিলাম একটা স্কুলের মাঝে, শাবনূরের এত বক্ত মানে কল্পনার বাইরে। আমরা যখন শুটিং করছি দেখে লক্ষ লক্ষ মানুষ, মনে হয় কি মাটি ফাইটে আসতেছে, মানে এত মানুষ। শুটিং শেষ, দুই গ্রুপের মধ্যে এমন মারামারি, আমরা তখন গিয়ে বাথরুমে পালাইছি। দুই গ্রুপের মধ্যে দা দিয়ে কোবাকুবি। পরে পুলিশ আসলো, ওখান থেকে আমাদের উদ্ধার করলো, উদ্ধার করে আমরা রুমে আসলাম। তখন আমি মান্নার ক্যারিয়ারের জন্য একটু চিন্তা করলাম। মান্না, আমরা যারা ওর ওয়েল উইশার, চিন্তা করে দেখলাম যে মান্না সোশ্যাল ছবি করতে গেলে ওই ধরনের নায়িকা লাগবে। মারদাঙ্গা ছবির নায়িকা এক ধরনের, সোশ্যাল ছবি করতে গেলে নায়িকা। যখন আমরা স্ক্রিপ্টটা পড়ে বা বুঝে চিন্তা করলাম এটার মধ্যে শাবনূরকে লাগবে, তাহলে ছবিটা মানে মানুষের কাছে, সোশ্যাল যে দর্শক যারা দেখে, ওদের কাছে মান্নার গ্রহণযোগ্যতা বেশি করে আসবে। তখন আমার সেই ভূমিকা ছিল, শাবনূরকে বললাম, তারপর শাবনূর সে ছবিটা করলো এবং সেই ছবিটা সাংঘাতিক সফল হয়েছে, দর্শকের কাছে ভালো লেগেছে। আসলে ভক্ত কি জিনিস, ভালোবাসা কি জিনিস, আমি হয়তো ওনার সাথে দেখা না করলে বুঝতাম না, বা ওনার কোনো ভিডিও পোস্ট না করলে আমি বুঝতাম না। মানে এত দ্রুত, মানে একটা ভিডিও যে কি পরিমাণ ভিউজ হতে পারে, কি পরিমাণ কমেন্ট পড়তে পারে, কি পরিমাণ শেয়ার হতে পারে, এটা শুধু শাবনূর ম্যাডামকে দেখেই মানে বুঝতে পারলাম। শাবনূর নাকি মৌসুমী? শাবনূর। আপনার পছন্দের ফিল্ম স্টার কে কে? প্রিয় অভিনেত্রী যদি বলো তাহলে বলবো শাবনূর। শাবনূর আমার ভীষণ প্রিয় নায়িকা, এটা সবারই প্রিয় নায়িকা এবং আমার সবচেয়ে স্বপ্নের নায়িকা যাকে বলা চলে। তো ওর এমন এমন কোনো ছবি নাই যেটা আমি দেখিনি, হলে গিয়ে এরকম ভক্ত আমি ওর একজন। তিনজন অভিনেত্রীর নাম বলুন। সুবর্ণা মুস্তাফা এবং শাবনূর, স্মিতা পাতিল। বাংলাদেশে আমার বা পছন্দের অভিনেতা শ্রদ্ধেয় মোশাররফ করিম এবং রাইসুল ইসলাম আসাদ। আচ্ছা, আর অভিনেত্রী? অভিনেত্রী শাবনূর। বলাও ঠিক হবে না, ওনার সাথে তুলনা করাই ঠিক হবে না। মানে এটা ফ্যানদের কথা। কি কথা? মানে আমার খুব পছন্দের একজন আর্টিস্ট শাবনূর ম্যাম। সো আমার বাবাও বলেন আমার যে চঞ্চল ক্যারেক্টারগুলা, উনি শাবনূরকে দেখে খুব পছন্দ করতেন। তো আমার চঞ্চল ক্যারেক্টারগুলা, গ্রামের ক্যারেক্টারগুলা খুব প্রাণবন্ত যখন হয়, বলে মনে হচ্ছে আমি শাবনূরকে দেখলাম। শি ইজ ওয়ান অফ দ্য লেজেন্ডস। আমরা যখন কবরীর কথা বলি, আমরা যেমন শাবানার কথা বলি, ওই যুগের চিন্তা করলে কিন্তু শাবনূর, সালমান একটা বিশাল জুটি ছিল। তারপর যখন সালমান শাহ চলে যান, তারপর কিন্তু শাবনূর কিন্তু অনেক বছর কন্টিনিউ করেছে। সালমানে শি ইজ ওয়ান অফ দোজ লেজেন্ডস। আমি মানে বলতে গেলে আমি বাংলা সিনেমা অনেক দেখি, এটা আসলে আমার খুব পছন্দের। আর নানু বাড়িতে যখন যেতাম, প্রত্যেক শুক্রবার বিটিভিতে আপনার দুপুর 3টার দিকে সিনেমা দেখাইতো, তো ওই টাইমটাতে আমার অবশ্যই দেখতে হতো। তো শাবনূরের একটা সিনেমা আছে, শাবনূরের সব সিনেমাই আমার ভালো লাগে আসলে, যেখানে ওই মুভিটার নাম আমার মনে নাই, কিন্তু ওই যে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে যাও, ওই মুভিটা আমার ভালো লাগছিল। দেন আরেকটাতে আপনার ওমর সানি ছিল, ওখানে একটা গানের মধ্যে শাবনূর ব্ল্যাক শাড়ি পরা ছিল। সো শি ইজ ভেরি বিউটিফুল। শুরু আমরা আসলে স্টারডামের কিছু দেখিই নাই, আমরা স্টারডামের এসও দেখি নাই, অ্যান্ড দে হ্যাভ সিন এভরিথিং। সো তার থেকে আসলে শেখা উচিত যে এত স্টারডাম পাওয়ার পর হাউ টু বি হাম্বল, হাউ টু বি নাইস টু পিপল, হাউ টু ট্রিট পিপল, এগুলো অনেক বড় একটা শিক্ষা আসলে। ইচ্ছা ছিল আমি যখন মুভি দেখতাম শাবনূর ম্যামের, না পরে খাটের উপরে শাড়ি পরে এমন এমন করে নাচতাম আর বলতাম আমি অমুক নায়িকা তমুক নায়িকা, এরকম। অনেক সুন্দর এক্সপ্রেশন, তার নাচ,
আর খুব পছন্দের একজন আর্টিস্ট। নায়িকারা নিজেরা প্রডিউসার নিয়ে আসতেছে, এই কালচারটা থাকলে না আসলে নায়িকার ওই একটা দুইটা ছবিতেই হবে, এরপরে আর নায়িকা থাকবে না। এই শাবনূর প্রতিদিন তৈরি হয় না। আপনার পার্সোনাল আরেকটু জিজ্ঞেস করি, আপনার এরকম কোন স্বপ্ন আছে যে আপনি কাউকে এরকম কোরিওগ্রাফি করতে চান? শাবনূর। আমি যখন ইন করেছি, মানে আমি যখন তারকাদের কোরিওগ্রাফার হিসাবে যখন ইন করেছি, সেই সময় থেকে আমি আসলে শাবনূরকে আমার কোনো কাজে পাইনি, সেখানে আমার আঁকতে পেয়েছি। সারা পৃথিবীতে যদি সুযোগ দেওয়া হয় আপনি কাকে সাজাতে চান? সারা পৃথিবীতে সুযোগ দেওয়া হলে কাকে সাজাতে চাই? এটা খুবই টাফ কোশ্চেন। আপাতত শাবনূর আপুকে সাজাতে চাই, তারপরটা দেখা যাবে। আমার ড্রিম গার্ল হচ্ছে শাবনূর। মোটামুটি সে যদি বাংলাদেশে আসে আমি তাকে অ্যাপ্রোচ করবো, অ্যান্ড তার সাথে মোটামুটি একটা ভালো একটা কম্বিনেশন হলে বাংলাদেশে একটা ব্লাস্ট হবে। আমার মনে হয় যে বাংলাদেশে একটা ব্লাস্ট হবে, বিকজ আমি শাবনূর ম্যামকে যখন মানে শি ইজ লাইক অ্যামেজিং, শি ডিড অ্যামেজিং ওয়ার্ক, অ্যান্ড আমাদের ইন্ডাস্ট্রির জন্য শাবনূর আপুর মতো বড় একটা মুখ, বড় একটা প্রতিভাবান নায়িকা এখনো পর্যন্ত আমি দেখি না। আমি শাবনূর আপুর পরে এত ফ্লোয়িং কাউকে দেখি না, যে সবার মুখে একটাই শাবনূর আইডল, শাবনূর আইডল। প্রত্যেকটা অ্যাক্ট্রেস, প্রত্যেকটা মডেলসের মধ্যে কিন্তু শাবনূর আইডল। আপু যদি কখনো আমার সাথে শুট করার, তার সাথে আমার শুট করার, ফটোশুট করার সুযোগ হয়, তারপরে আমি দেখবো যে আমি বাংলাদেশ থেকে আগে বের হই। বাংলাদেশে আমার একজনই মানে আমার ইচ্ছা যে শাবনূর আপুর সাথে। শাবনূরের সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করা যাবে না। আমরা যদি বলি যে শাবনূর একটা বিশেষ ভূমিকা এই সালমানের সাফল্যের পেছনে কাজ করেছে। তাদের দুজনের অভিনয়ের যে ঐক্যতান ছিল, একটা মনে ছিল, দর্শককে কিন্তু খুব দ্রুত তারা দর্শকের কাছে পৌঁছে গেছিল। এই বিষয়টার কিন্তু আমরা যদি অবহেলা করি বা অনুকূলিত রাখি তাহলে বোধহয় ঠিক হবে না। শাবনূরও সালমানের সাফল্যের পিছনে একটা বড় ভূমিকা অভিনয় বা রেখেছিল বলে আমি মনে করি। শাবনূর হলো ইনস্ট্যান্ট অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বলি আমি, এই জন্য যে ও চট করে নিজেকে রূপান্তর করতে পারতো। এখন যদি বলি তোমাকে হাসতে হবে, হাসতেছে। চট করে বলতেছে হাসির ভিতর তোমাকে কাঁদতে হবে, কাঁদতে হবে। ও কেঁদে দিচ্ছে। এবং এমনভাবে যদি বলি যে তোমার চোখের পানি ধরে রাখো, এই কথার পর তোমার চোখের পানিটা পড়বে, ফেলে দিচ্ছে। এই যে একটা অভিনয়ের যে ন্যাচারাল গুণ, অনেক সময় তো সে চোখে গ্লিসারিন ব্যবহার করতো না, এবং সে রূপান্তর করা, যেটাকে বলে ট্রান্সফর্ম করা আর কি, এই গুণটা শাবনূরের মধ্যে আমরা পেয়েছি। বিশেষভাবে আপনার দুর্বলতা রয়েছে তার অভিনয়ের ক্ষেত্রে, তার দক্ষতার ক্ষেত্রে, তার চলচ্চিত্রের প্রতি আত্মনিবেদনের ক্ষেত্রে, এরকম কোন নায়িকার কথা আমাদের বলবেন? সেরকম আমি তিনজন নায়িকা ডেডিকেশনের দিক থেকে। প্রথমত শাবনাম। আসুন শাবানা সম্বন্ধে। শাবনূর রাতের আলো, এবং সে আজকে আলোকিত করেছে পুরো দেশকে। সেরা নায়িকা বলবেন কারে? একটা নাম বলবেন। মানে কি, মানে অতীত থেকে এই পর্যন্ত আমার সবসময় শাবনূর সবচেয়ে সেরা নায়িকা আমার, মানে এ যাবৎকালের। এই কথাগুলি বললে আবার খারাপ। আমি শাবানা ম্যাডামের প্রতি শ্রদ্ধা রেখে, ববিতা আপুর প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আমার সবসময় মনে হচ্ছে শাবনূর মানে এ যাবৎকালের সেরা নায়িকা আমার কাছে। শাবনূর হচ্ছে আমরা বলতে গেলে শাবানার পরেই শাবনূর। শাবনূর মতো আর্টিস্ট আসলে কি, শাবনূরের যে ফিগার ছিল, যে হাসি ছিল, যে অভিনয়, সবচেয়ে বড় কথা ছিল অভিনয়। শাবনূর অনেক বড় আর্টিস্ট, তার কাছাকাছি আর্টিস্ট এখন খুব কম আছে। বাচ্চা শাবনূরের সাথে তাল মিলিয়ে মানে কাজ করাটা অনেকের জন্য অনেক ঝামেলা হয়। তো রিয়াজ করেছে কিন্তু স্যাটিসফ্যাক্টরি না। মানে শাবনূর হচ্ছে আমরা বলতে গেলে শাবানার পরেই শাবনূর। ও যা অভিনয় করে এবং ও ক্যারেক্টারটাকে ধরে নেয়। ও চঞ্চল মেয়ে, এই কাঁদলো, এই হাসলো, এই ছটফট করছে, দারুণ চঞ্চল। আসলো রিয়াজ কথাবার্তা মানে পয়সা কোনো ব্যাপার না। শাবনূরের সঙ্গে গল্প, শাবনূর তো অনেক বড় মাপের আর্টিস্ট। সেই সময়ে আমার মনে আছে, ওই সময় ছিল ডিসেম্বর মাস। সালমানের সঙ্গে আমি যে মাপের অ্যাক্টিং করতাম, রিয়াজের সঙ্গে যদি আমি ওই মাপের অ্যাক্টিং করতে যাই তাহলে ও ধরা খেয়ে যাবে। ও আমার সঙ্গে অ্যাক্টিং এ কুলে উঠতে পারবে না। এবং ডিসেম্বর মাসে রিয়াজ ঘেমে যাচ্ছিল শীতের সময় ওর সঙ্গে অ্যাক্টিং করতে গিয়ে, এবং শাবনূর অনেক মাইনাস করে অ্যাক্টিংটা করতে ওর সঙ্গে, যে ওকে মানে ওর সঙ্গে যদি অ্যাক্টিং আমি যদি একটু ছাড় দিয়ে না করি তাহলে আমার সঙ্গে কুলে না উঠতে পারলে স্ক্রিনে পর্দায় ভালো লাগবে না দুইজনকে।
ও অনেক গুণী, মানে অনেক চিন্তা ভাবনা করে অ্যাক্টিং করতো। এই হাসতে হাসতে মানে শাবনূর হয়তো দেখা গেল হঠাৎ করে একটা ব্যাপার নিয়ে খুব হাসি খুশি, তো একটা সিরিয়াস দৃশ্য আমরা শুট করব, তখন যদি বলা যেত যে তুমি একটু সিরিয়াস হও, সিরিয়াস কি, আপনারা শট নেন, আমি টেক দিব। এবং 1 মিনিটের মধ্যে যখন ও ক্যামেরার সামনে আসতো টোটাল পরিবর্তন, এবং সে পরিবর্তন চিন্তাই করা যায় না যে 1 মিনিটের আগের শাবনূর আর 1 মিনিটের পরের শাবনূর কি, এটা না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করার মতো। মহিলা রাজত্ব আর্টিস্ট হচ্ছে এই শাবনূর, অভিনয় প্রধান চরিত্র, আপনি বিশেষ মেসেজ নিয়ে একটা চরিত্র তৈরি হয়েছে, এগুলোর জন্য শাবনূর বেস্ট। শাবনূরের জুনিয়র যত নায়িকা আছে বাংলাদেশে সবার কাছে আইডল কিন্তু শাবনূর। শাবনূর তুখোর একজন অভিনেত্রী। শাবনূরের যে চোখ ট্র্যাজেডি, একটুখানি মনে করো যে ও যখন কান্নার অভিনয় করতে শাবনূর, তার চোখ টলটল করে উঠত। অনেকের চোখে মনে করো যে জলের বস্তা দিয়ে দিলেও তো ওই ফিল আসবে না। তো ওই চোখ তো আল্লাহ প্রদত্ত, তার সাথে যুক্ত হয় মেধা। জীবন সংসার আমার প্রথম প্রেম, সালমান শাবনূরও আমার প্রথম প্রেম। এই জুটিটা এমন জুটি ছিল যে দুটোই তুখোর পারফরমার ছিল। যে কোনো বিষয়কে পরিচালক যদি বোঝাতে পেরেছে, ওরা সেটাকে দুর্দান্তভাবে পর্দায় ফুটিয়ে তুলেছে। দুজনের বোঝাপড়াটা দুর্দান্ত ছিল, যেমন শাবনূর তেমনি সালমান, দুটোই মেধাবী ছিল। মানে আমি একটা দৃশ্যে, দুর্দান্ত দৃশ্য আমি অভিনয় করবো, আমার কোয়ার্টিস্ট যদি আমার সঙ্গে পাল্লা দিয়ে যাইতে না পারে তাহলে জমবে না তো জিনিসটা। তোমাদের যে লাইকিং সব কিছু আসে, এখনো তো বলে যে শাবানার পরে এসে বা শাবানাকে ক্রস করে গেছে, বিভিন্ন কথা বলে না। শাবনূর সব ধরনের, তুমি আনন্দ অশ্রু ছবিটা করছে, তোমরা নিজেরাই দেখো, মাহির মতো একটা আর্টিস্ট নতুন আসছে, এসে বলতেছে আমার জীবনে যদি এরকম একটা ক্যারেক্টার পেতাম। আমার মধুর মিলন ছবিতে একটা ছিল, সে ডিজিজ ক্যান্সার, সেই সময় যে তার স্যাডনেসের ব্যাপার। আবার রোমান্টিকের কথা বলো, নাচের কথা বলো, কেউ ক্রস করতে পারছে? তুমি তোমার নিজস্ব ক্যামেরা আছে, এই যে আমরা কথা বলতেছি, যদি ভালো কথা না বলতে পারি ক্যামেরা কিন্তু কেটে দেবে। ও অ্যাক্টিং করতে করতে এমন করে যে মনে হচ্ছে ক্যামেরাটা চলতেই থাক। মাঝে মাঝে কিন্তু একটা সিকোয়েন্স হয়তো করতেছি 1 মিনিটের, সেখানেও কিন্তু 2-1টা গ্যাপ থাকতে পারে শ্রীদেবীর। শাবনূরের কিন্তু গ্যাপ নাই। বাংলাদেশে এই মুহূর্তে আপনার প্রিয় নায়িকাকে? শাবনূর। আপনার প্রিয় অভিনেতাকে? হুমায়ুন ফরিদী। শাবনূরকে তখন কে না পছন্দ করতো, এটা আমার বলা। এই যে তখন যে সে ক্রেজ, এমন একটা মানুষ পাওয়া যাবে তার ভক্ত না, মানে অ্যাজ এন অ্যাক্ট্রেস তাকে পছন্দ করতাম, সবাই করতো, এর মধ্যে আমি একজন। তখন যে লোক, যে ডিরেক্টরই একটা ভালো কাজ করতে চাইতো, তার প্রথম পছন্দ ছিল শাবনূর। আচ্ছা আচ্ছা। শাবনূর অন্তত 10টা ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার দাবিদার, কমপক্ষে। তো 2 নয় হলো অবশ্যই দাবিদার। আমি আনন্দ অশ্রু শাবনূরের যে শাবনূর যা করছে, তাকে ওইটার জন্য 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া দরকার ছিল, কিন্তু পায় নাই। তো কাল আরেকটা ছবি ছিল নিরন্তর, কাল সকালে, হ্যাঁ, তো এইগুলোতে শাবনূর পাওয়ার দাবিদার, পায় নাই। প্রেমিক হচ্ছে আপনার ছবি আপনি করছেন না, সাকিবের সাথে নায়িকা নাই, তো নায়িকা নাই, আমাদের নায়িকা যা আছে হবে না বাংলাদেশে। নায়িকা খুঁজে পাচ্ছেন না আপনি? নাই, নায়িকা নাই। শাবনূর কই পাবো? সাকিব শাবনূর হলে না আমার একটা স্টার হবে, স্টার ভ্যালু ছাড়া তো হবে না প্রেম দেওয়ানা। বাংলা চলচ্চিত্রে যদি আমরা কিংবদন্তি চিত্রনায়িকা শাবানার পর যদি আমরা কোনো নায়িকাকে চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে দিতে দেখি, সেক্ষেত্রে শাবনূর। আমার ভালো লাগে শাবনূরকে, শাবনূরের অভিনয়, শাবনূরের হাসি, শাবনূরের চোখের চাহনি। বিশেষ করে যখন শাবনূর অভিনয় করে তখন মনেই হয় না যেন শাবনূর আসলে জলজন্ত একজন আলাদা করে নায়িকা শাবনূর
মনে হয় ওই ক্যারেক্টারের একজন আর্টিস্ট। এই চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে, চলচ্চিত্রের প্রচারে প্রকাশে এবং চলচ্চিত্র বিস্তারে শাবনূরকে প্রয়োজন। শাবনূর অপরিহার্য। শাবনূর আমাদের দর্শকদের যেমন স্টার, শাবনূর হলো স্টারদের স্টার। ওর বিকল্প হবে কিনা আমি জানি না। সো আমাদের ভালোকে ভালো বলতেই হবে। ওয়ান পিস, বিকল্প কেউই নাই, ছিল না, আসছেও না, ভবিষ্যতে থাকবে বলে আমার মনে হয়। আসবে কিনা আমি জানি না, ভবিষ্যৎ আল্লাহ জানে এটা, কিন্তু আমার মনে হয় না যে ওর মতো লিজেন্ড শিল্পী আমরা আর পাবো, এত ভালো শিল্পী। শাবনূর আমার প্রিয় আর্টিস্ট, তারপরে মৌসুমীকে নিয়ে একটা ছবি করার আমার এমনি ইচ্ছা ছিল। ওকে আমি অ্যাসিস্ট্যান্ট লাইফে কথা দিয়েছিলাম, তো তোমাকে নিয়ে একটা ছবি করব। আর প্রযোজকও চাচ্ছিল মৌসুমী হলে ভালো হয়। হ্যাঁ, শাবনূরের পেমেন্ট নিয়ে অনেক বাড়তি পেমেন্ট, মৌসুমীকে হয়তো ম্যানেজ করতে পারবেন বিভিন্ন। শাবনূর এবং মৌসুমী দুজনকে যদি ডিফার করেন, আসলে মৌসুমী যদি 80 হয়, শাবনূর 100। শাবনূর অনেক বড় আর্টিস্ট। এই 20 পিছিয়ে থাকার আসলে কারণটা কি? মানে 20 বা 30, এটা অভিনয়ের দক্ষতা, এটা গড গিফটেড আমার মনে হয়। শাবনূর এটা গড গিফটেড, কারণ ও হাসতেছে খেলতেছে, স্যাড সিন দিলেন একদম ফাটা ফেলা দিল। সত্যি কথা বলতে কি যে শাবনূরের ফ্যান আমি, এবং হৃদয়ের কথাতে আমি একটা দুইটা জায়গায় বলেছি, সবসময় মানে সব বলা হয় নাই। হৃদয়ের কথাতে কিন্তু আমি প্রথমে শাবনূরকে নিতে চেয়েছিলাম। শাবনূর অসম্ভব ভালো অভিনেত্রী, আমি তার এখনো পর্যন্ত ভক্ত। এখনো টেলিভিশনে যখন শাবনূর ছবি দেখি মুগ্ধ হয়ে দেখি, এবং আমার ওয়াইফ আমার বাচ্চাকে বলি, তো শাবনূরের অভিনয় একদম মানে জবাবহীন। বাংলা চলচ্চিত্রে এত সুন্দর কান্নার দৃশ্য শাবানার পর এক শাবনূরই পারে। শাবনূরের উপরে আমাদের ভরসা আছে এই জন্য যে শাবনূর এই দেশে চলচ্চিত্রকে অনেক কিছু দিছে, শুধু এখন না, কিন্তু অনেক আগে থেকে। আর ও এমন একজন আর্টিস্ট যে কাউকে কেয়ার করে না, কোনো হিরো তার দরকার হয় না। অনেক নতুন হিরোরা তার কাঁধে ভর করে বহুত বড় বড় স্টার হয়েছে দেশে। হ্যাঁ, আমার মনে আছে একবার আমাদের মান্না সাহেব শাবনূরকে নিয়ে প্রথম কাজ করতে চায় যখন, তখন আমাকে বলতেছিল যে কিভাবে তাকে রাজি করাই। আমি বললাম যে একটাই উপায় আছে, ক্যাশ টাকা নিয়ে তার বাসায় যেতে হবে। শাবনূরকে নিয়ে কোনো ছবি বানাইনি, ডিরেক্টর হিসাবে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে কাজ করেছিলাম। স্বপ্নের নায়ক নামে একটা ছবি আছে, 3 স্টার নামে একটা শুটিং স্পট ছিল। রাত্রে ওই জামাটা যখন হয়েছিল, তখন ওর ডেলিভারি এবং ওর মানে কেচিং, যে এক নায়কের সাথে সে যখন ড্রামা করতেছিল, কেচিং এবং ডেলিভারি স্টাইল দেখে মনে হচ্ছিল শি ইজ সামথিং। এবং গড গিফটেড ছাড়া, মানে আল্লাহর দেওয়া প্রতিভা ছাড়া এরকম ভাবে কেউ ডেলিভারি দিতে পারে না। পূজাকে আরো যখন ছোট ছিল তখন ওর মধ্যে অভিনয় প্রতিভাটা হয়তো আমি দেখতে পেয়েছিলাম বলেই তখনই বলেছিলাম যে আগামী দিনের শাবনূর হওয়ার যথেষ্ট সম্ভাবনা তোমার মধ্যে আছে। নায়িকা কখনো জানি আমাকে শুনতে না হয় যে শাবনূরের কিছু হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি জানি কখনো এইটা শুনি না। মানে সালমান ভাইয়েরটা শুনেছিলাম, সহ্য করতে পেরেছিলাম, বেঁচে আছি, মনের জোর ছিল, ভালো আছি, এখনো বেঁচে আছি। আমি শুনতে চাই না, আমি কোনোদিন শুনতে চাই না আমার আগে শাবনূরের কিছু হয়েছে। বাহ বাহ, এটা আমি সহ্য করতে পারবো না। জানি না তখন আমার কি অবস্থা হবে। আমি ওকে অনেক ভালোবাসি, অনেক। আমি তোমাকে বান্ধন খুইলা দিতে পারি, তবে তবে একটা শর্ত আছে, আমাদের লগে কইরা শহরে লইয়া যাইতে হইব। কি মাইয়া মানুষ হাতে লইয়া? অসম্ভব, এর থেকে বড় ঝামেলা দুনিয়াতে আর কিছু নাই। ঠিক আছে, তাইলে এমনি থাকো, রাত পুয়াইতাছে, মানুষে দেখলে আবার চান্দা তুইলা কিল্লাইব নি। এই যে আর নামও যাই না। ও ভাই, ও উপকারী বেগম, আমরা রাজি, রাজি যান।
শাবানার পরে যদি কেউ থাকে সে হলো শাবনূর। শাবনূর খুব ভালো অভিনেত্রী, সব কিছুতে হাসি, কৌতুক, দুঃখ, ড্রামা সবকিছুই সে করতে পারে, সবকিছুতে সে অভিজ্ঞতাশীল। ছেলে মেয়ে পুরুষ, বাবা মা, চাচা চাচি, বাংলাদেশের সবাই আপনার শাবনূরের ভক্ত। আমিও বলবো শাবনূর খুব ভালো, শাবনূর খুব ভালো মেয়ে, ভালো অভিনেত্রী, ভালো অভিনয় করতে পারে, তার হাসির মধ্যে একটা সৌন্দর্য আছে। শাবনূরের অভিনয় পারফরমেন্স, শাবনূরের হাসি, শাবনূরের কথাবার্তা, শাবনূরের চরিত্রে ঢুকে যাওয়া এবং চরিত্রটাকে সুন্দরভাবে পরিচালকের নির্দেশ অনুযায়ী ফুটিয়ে তোলা, সেটা সবাই করতে পারে। অনেক হিরোরা উঠছে, আপনার কোন হিরো তার ঈদে ওঠে নেই? ফেরদৌস ভাই বলেন, রিয়াজ ভাই বলেন, তারপর সাকিব ভাই বলেন, সবাই কিন্তু শাবনূর ম্যাডামের দিয়ে আছে। বিশেষ করে মনে করেন আমি ছবি, বেশিরভাগ ছবি আমরা করছি আমি করছি সাকিব ভাইয়ের সাথে, মান্না ভাইয়ের সাথে আমি একটা ছবি করছিলাম। সাকিব ভাইয়ের যখন সুপারস্টার তখন সরল আসমত বন্ধু। শাবানা আপু যদি থাকতেন চলচ্চিত্রে এই ক্লান্তি লগ্নটা দেখা যাইতো না। শাবানা ম্যাডামের পর শাবানা আপু, তো ওনার নাচ দেখে আমি নাচের প্র্যাকটিস করতাম, শিখতাম আর কি। শাবানা আপার নাচ দেখে না, শি ইজ গ্রেট অ্যাক্ট্রেস, বিশাল মাপের এক অভিনেত্রী। বলতে গেলে আমার ক্র্যাশ ছিলেন উনি, ওনার নাচ। আচ্ছা আলম ভাই, আপনি বাংলাদেশের কোন নায়িকার উপর ক্রাশ খেয়ে বসে আছেন বলেন তো? অবশ্যই শাবনূর আপাকে ফলো করি এবং তার নাকি আমার অভিনয়। কেন শাবনূরকে, কেন এত নায়িকা থাকতে? আসলে আমি তো বিভিন্ন আজকে হিরো আলম, শাবনূর আপার পক্ষে অনেক কপিরাইট গানগুলো, আগে কপিরাইট গানগুলো করতেছিলাম, মিউজিক ভিডিওগুলো। শাবনূর আপার যে রোমান্টিক গানগুলো ছিল, এই গানগুলো কিন্তু বেশিরভাগই আমি মিউজিক ভিডিও বানাইতেছিলাম, বানাকে ইউটিউব চ্যানেলে ছাড়তেছিলাম আগে থেকেই তার আপনি ক্রাশ? আমি শাবনূরে ভয় পাই রীতিমতো অভিনয় করতে গেছি, তখন আমি ভয় পাইতাম। কিরকম ওর সাথে ড্রামা করাটা, মানে এটা আমি কি বলবো, মানে বিপজ্জনক। কারণ ওই যে কখন কাটবে, কখন মুড চেঞ্জ করে ফেলবে বোঝা খুব মুশকিল।